এক চিমটি ডিমের দাম 10,000। বুলেট মাছের ডিম এখন সোনার চেয়েও দামি। দেখতে সাধারণ হলেও এই হলুদ চেরা থলিগুলো আসলে দামি খাদ্যরত্ন। এগুলোই হলো বুলেট মাছের ডিম, যা বিশ্বের অন্যতম দামি এবং পুষ্টিকর খাবারের তালিকায় জায়গা করে নিয়েছে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে পরিচিত এই মাছটি পার্শে নামে, যা স্থানীয়ভাবে তুলনামূলকভাবে সস্তা হলেও চীন, দক্ষিণ কোরিয়া এমনকি ইউরোপেও এই ডিমের চাহিদা এখন আকাশ ছোঁয়া। এক জোড়া ডিমের থলির দাম 8 থেকে 10,000 টাকা পর্যন্ত উঠতে পারে। আর এই ডিম নিয়েই গড়ে উঠেছে একটি বৈশ্বিক উচ্চমূল্য শিল্প, যা কাঁচা ডিম নয় বরং বহুধাপে প্রক্রিয়াজাত করে গড়া হয় চূড়ান্ত খাদ্যপণ্যে। এই প্রক্রিয়া শুরুটা হয় উপকূলের বাজার বা ফিশ প্রসেসিং ইউনিটে, যেখানে ট্রাকে করে আনা হয় বুলেট মাছ। মেঝেতে মাছ ঢালার পরে ধারালো ছুরি দিয়ে ছিঁড়ে ফেলা হয় প্রতিটি মাছের পেট। অভিজ্ঞ কর্মীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে মাছের পেট থেকে উজ্জ্বল হলুদ রঙের ডিমের থলি বের করে আনেন। দেখতে অনেকটা ইলিশ মাছের ডিমের মতো হলেও এর মূল্য এবং সংরক্ষণের ধরন একেবারেই আলাদা। থলি যদি সামান্য ফেটে যায় তাহলে পুরো ডিমটাই বিক্রির অনুপযোগী হয়ে যায়। তাই এই পর্যায়ে প্রতিটি থলি যেন অক্ষত থাকে তা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। ডিম সংগ্রহের পর আলাদা করে রাখা হয় মাছের পেটের অন্যান্য উপাদান, যেমন পটকা, যেগুলো বিক্রির জন্য উপযোগী। এরপর শুরু হয় ধুয়ে ফেলা ধাপ। ঠান্ডা পানিতে ডিমের থলিগুলো খুব ধীরে ধীরে ধুয়ে ফেলা হয়, যাতে রক্ত এবং পিচ্ছিল পদার্থ দূর হয়। তারপর সুতা দিয়ে থলির মুখ শক্ত করে বেঁধে দেওয়া হয়, যাতে ডিম না বেরিয়ে পড়ে। এরপর লবণ মাখানো হয় পুরো থলিতে। এই লবণ ভেতরের পানিকে বের করে ডিমের এক ধরনের শক্ত টেক্সচার তৈরি করে। লবণ মাখানো ডিমগুলো কাঠের তক্তার উপর সাজিয়ে তার উপর ভারী কিছু চাপা দিয়ে রাখা হয় 12 থেকে 24 ঘন্টা, যাতে বাড়তি তরল বের হয়ে যায় এবং সংরক্ষণযোগ্য হয়। এই পর্যায়ের পর ডিমগুলোকে শুকানোর জন্য 7 থেকে 10 দিন রোদে রাখা হয়। এরপর আসে চূড়ান্ত ধাপ, গ্যাসের আগুনে হালকা তাপ দিয়ে গ্রিল করা। যখন এটি পুরোপুরি শুকিয়ে যায় তখন পাতলা পাতলা করে কেটে প্যাকেট করা হয়। অনেকটা চকলেটের মতো দেখতে হয় সেই টুকরোগুলো। এছাড়াও পুরো ডিমের থলি অক্ষত অবস্থায়ও প্যাকেট করা হয়। প্রস্তুত হওয়া ডিমগুলো বিভিন্ন দেশে বিভিন্নভাবে খাওয়া হয়। পাতলা করে কেটে লেবু বা অলিভ অয়েলের সাথে, কখনো হালকা গ্রিল করে পাস্তার উপরে ছিটিয়ে বা তেলে ভেজেও খাওয়া হয়। জাপানে আবার এই ডিম কাঁচা অবস্থায় হালকা ভিনেগারে মিশিয়ে পরিবেশন করা হয়। ভূমধ্যসাগরীয় অঞ্চলে বুলেট ডিম অভিজাত খাবার হিসেবে পরিচিত। শুধু ডিমই নয়, মাছটিও দারুণ সুস্বাদু এবং পুষ্টিকর। এতে রয়েছে প্রচুর প্রোটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ডি, যা মানবদেহে ভালো চর্বি হিসেবে কাজ করে এবং হৃদরোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। এই মাছের বৈজ্ঞানিক নাম মুরিকি ডে এবং দেখতে অনেকটা আমাদের দেশের মিঠা পানির বাটা মাছের মতো হলেও এর স্বাদ ও মূল্য একেবারেই ভিন্ন। সাধারণত 20 থেকে 30 সেন্টিমিটার লম্বা এবং 1 থেকে 2 কেজি ওজনের এই বুলেট মাছ এখন বৈশ্বিকভাবে চাষের জন্য অন্যতম জনপ্রিয় একটি জাত হয়ে উঠেছে। নদীর মোহনা, লবণাক্ত পানি কিংবা হালকা মিঠা পানির পুকুরে এটি সহজে চাষ করা যায়। এর উৎপাদন খরচ কম, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং বাজারের চাহিদা দিন দিন বাড়ছে। বিশেষ করে ডিমের কারণে উপকূলীয় এলাকায় বসবাসকারী অনেক মানুষ আজ এই মাছ ও ডিমের প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানির মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন ডেইলি নিউজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলায়। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।